নমস্কার দর্শক বন্ধুরা, রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। শীতকালীন বিভিন্ন ধরনের রেসিপি, তার মধ্যে এই বাঁধাকপির ভর্তাটা ১ চামচ হলে পুরা ভাত শেষ করা যায়। চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপির ভর্তার রেসিপিটা। এখানে আমি বাঁধাকপিগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে কপিগুলো তার মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা আছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। বাঁধাকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। খুব ভালোভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিতে হবে। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন কড়াইয়ে দিব পরিমাণ মতন সরিষের তেল। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ৫টা শুকনা মরিচ। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে রসুন কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। রসুন কুচিগুলো বাদামি করে ভেজে নিতে হবে। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ঠিক একইভাবে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হলে পেঁয়াজগুলো নামিয়ে নেব। একটি বাটিতে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে শুকনো মরিচের লবণটা চটকে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুন কুচি ও ধনিয়া পাতা, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো, ধনিয়া পাতা কুচি ও কচি লেবুর পাতা কুচি। দিয়ে দেব সরিষার তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপির ভর্তা।